বুধবার ফের বসতে চলেছে রাজ্য বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটি। রাজ্য বিধানসভার অধিবেশনের দিন আরও একদিন বাড়বে বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কি জানতে পারা যাচ্ছে এখানে, সেক্ষেত্রে বিয়ে কমিটিতে ঠিক কি কি সিদ্ধান্ত? দেখো, বিয়ে কমিটি কালকে যে বসতে চলেছে তাতে মূলত যে বিগত দিনে বিয়ে কমিটি অর্থাৎ বাজেট অধিবেশন শুরুর আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী 19 তারিখ পর্যন্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলবে, তা এবং 19 তারিখই শেষ বাজেটের ওপর কেন একদিন বাড়ানোর প্রয়োজন হলো? দেখো, যেহেতু 13ই মার্চ শবে বরাতের জন্য অতিরিক্ত আরো একটি ছুটির দিন ঘোষণা করেছে রাজ্য সরকার, সেই জন্য ওই 13 তারিখের যে কার্যপ্রণালী ছিল 13 তারিখের কার্যপ্রণালী আরো একদিন এগিয়ে যাওয়ার কারণেই 19 তারিখের পরিবর্তে আগামী 20শে মার্চ অর্থাৎ 20 মার্চ বাজেট অধিবেশনের দিন শেষ হবে। প্রসঙ্গত ওই 20 যেহেতু আগে বলা ছিল যে 19শে মার্চ বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন, তাই 20শে মার্চ কলকাতা পুরসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল এবং এদিনের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা জানিয়েছেন যে বিয়ে কমিটিতে আরো একটা দিন এক্সটেন্ড করে সেটা 20শে মার্চ পর্যন্ত করা হলো। তাই আগামী 20শে মার্চ কলকাতা পুরসভার বাজেট অধিবেশন আদৌ হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা অচল অবস্থা রয়ে গেল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, 19শে মার্চের বদলে বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে 20শে মার্চ। আগামীকালই বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে অধিবেশনের দিন আরও একদিন বাড়বে, সেই সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। আগামীকালই রাজ্য বাজেট পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। সেই বাজেটে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, ফলে সেই বাজেটের দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন যে ঠিক কি কি অভিমুখে এই বাজেট থাকতে পারে, সেই দিকটার দিকেও নজর রয়েছে আমজনতার।